26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে। আমার বাড়ি বা আপনার বাড়ি অবশ্যই পড়ুয়া রয়েছে, আপনার সন্তান থাকতে পারে, আমার বোন রয়েছে। এই 26,000 শিক্ষককে যেভাবে এই মুহূর্তে নির্যাতন করা হচ্ছে, যেভাবে রাস্তায় নামিয়ে আনা হয়েছে, আপনারা কি মনে করেন যে এই সরকারের ক্ষমতায় থাকার একটু অধিকার আছে? কমেন্টে জানান। যদি মনে করেন হ্যাঁ আছে, সেটাও লিখবেন। আর যদি মনে করেন নেই, কেন নেই সেটাও লিখবেন। এবং যদি নেই মনে করেন, তাহলে বিকল্প হিসেবে কোন দলকে আপনারা চান সেটাও পরিষ্কার লিখবেন। আমরা এই বিষয়ে একই প্রশ্ন করব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন পরমাত্মানন্দ মহারাজ। মহারাজ, বিবিধ নিউজে স্বাগত। একই প্রশ্ন আপনার জন্যই থাকবে। প্রথমে যেটা বলবো, শিক্ষার এত অবনতি, শিক্ষকদের জীবন নিয়ে, শিক্ষার মান নিয়ে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এইরকম ছেলেখেলা বোধহয় সারা ভারতবর্ষে স্বাধীনতার পর আর কখনো হয়নি। পশ্চিমবঙ্গের শিক্ষার একটা নিজস্ব উচ্চতা ছিল, গরিমা ছিল, মর্যাদা ছিল। গত 12-13 বছরে সেটা একেবারে ধুলোয় মিশে গেছে। বিশেষ করে 26,000 শিক্ষকের যে চাকরি চলে যাওয়া এবং দীর্ঘদিন ধরে তাদের পথের ধারে বসে থাকা, শিক্ষকদের ন্যায্য দাবিকে ঘেউঘেউয়ের সঙ্গে তুলনা করা, কিংবা মেলা খেলা এ সমস্ত হাজারো প্রকল্পে টাকা খরচ হচ্ছে, বিভিন্ন স্ত্রীতে টাকা খরচ হচ্ছে, অথচ ডিএ দিতে গিয়ে দেখা যাচ্ছে ভাঁড়ে মা ভবানী হয়ে যাচ্ছে। এই বিশৃঙ্খলা, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটোর মেরুদণ্ডকে একদম গুঁড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে। এবং এই গুঁড়িয়ে দেওয়ার পেছনে শিক্ষামন্ত্রী, বর্তমানের সরকার, সরকারের প্রধানা, এরা সবাই জড়িত। কি নির্মম হতে পারে যে শিক্ষকদের উপরে নির্যাতন হচ্ছে, লাঠিচার্জ হচ্ছে, তাদেরকে তাঁবু খাটিয়ে পথের ধারে বসে থাকতে হচ্ছে, তার সামনে দিয়ে কার্নিভালের আনন্দ উৎসব যাচ্ছে। দিনের পর দিন যোগ্য শিক্ষকেরা, যারা দেশ গড়ে, সমাজ গড়ে, যারা মানুষ গড়ার কারিগর, যারা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে, যোগ্যতা দিয়ে, লেখাপড়া দিয়ে, পরিশ্রম দিয়ে নিজেদেরকে তৈরি করেছে, তারপর তাদেরকে নিয়ে সরকারের এই যে সীমাহীন ছেলেখেলা, এর প্রতিবাদ হওয়া উচিত। এবং এই ন্যাক্কারজনক ঘটনা বোধহয় সারা পৃথিবীতে কোথাও ঘটে না। আসল কথা, যিনি এই সরকারের প্রধান হয়ে রয়েছেন, তার শিক্ষাগত যোগ্যতা, তার বাংলা পরিভাষা তৈরি করা, বানান তৈরি করা, তার ইংরেজি, তার হিন্দি, এটা বোধহয় তাবৎকালে এইরকম দৃষ্টান্তমূলক ইংরেজি এবং দৃষ্টান্তমূলক হিন্দি আর উদ্ভট বাংলার শব্দ নির্মাণ আর কিম্ভূত কিমাকার সংস্কৃত শ্লোকের উচ্চারণ, এ আমাদের স্তম্ভিত করে দেয়। একজন মানুষের ঔদ্ধত্য, একজন প্রশাসনিক প্রধানের আহাম্মকিতা কোন জায়গায় পৌঁছলে এইগুলো লাগাতার হতে থাকতে পারে, সেটা বোধহয় আমরা আমাদের দেশের আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, তাকে দেখে বুঝতে পারছি। এর আর অধিক কি বলবো, বলবার কোনো ভাষা নেই। কেন এই নির্লজ্জতা, এই মূর্খতা আমাদেরকে অবাক করে দেয় যে মানুষ এই পর্যায়েতেও নেমে যেতে পারে। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার আছে কি নেই, এক কথায় বলুন। সরকারের যা কীর্তিকলাপ, তাতে আজ এখনই তাকে বরখাস্ত করে দেওয়া উচিত। একটা মুহূর্তের জন্য যতক্ষণ তারা থাকছে, যত দিন থাকছে, যত মাস, যত বছর থাকছে, তত ইন্টু 100 করে পশ্চিমবঙ্গ পেছিয়ে যাচ্ছে পিছনের দিকে, অন্ধকারের দিকে। বিকল্প হিসেবে কোন দলকে আপনি রাখবেন? যেহেতু আমি সাধু, তাই কোনো রাজনৈতিক দলের কথা আমি বলবো না। জনতা জনার্দন যাদেরকে নিয়ে আসবে, যারা যোগ্যভাবে পরিচালনা করতে পারবে, তারাই আসবে। সাধুর মুখে কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রোপাগান্ডা করা
এজেন্ডা তুলে ধরা এটা শোভা পায় না।